এ কষ্ট করে আছে আমাদের এখান থেকে একটা দিন কষ্ট প্যান্ডা পরে আনতাম। নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। সবাইকে নমস্কার, আদাব ও সালাম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকালবেলা ওইদিকে রান্নাবান্নাও চলছে। আজকে এই যে অঞ্জনা দিদি আসছিল নিউপেন্দা টাঙ্গাইল থেকে, ওনারা আজকে চলে যাবেন। আজকে আমরাও চলে যাব। কালকে হচ্ছে 7 তারিখ, আমাদের স্কুল, আমার স্কুল আর ওনার হচ্ছে অফিস খোলা। তো আমরাও চলে যাব সকালে খাওয়া দাওয়া করে। আমি দীর্ঘদিনের একটা লম্বা ছুটিতে ছিলাম, প্রায় 40 দিনের ছুটি ছিল আমাদের স্কুল কলেজ। রমজানের ছুটি ছিল স্কুল কলেজ শুধু, মানে 40 দিনের ছুটি ছিল, বাকিগুলো এতদিন ছিল না, 1 সপ্তাহের মতো ছিল। অন্যান্য যে সরকারি বেসরকারি এগুলো আছে প্রতিষ্ঠানগুলো, এই বছরই মনে হয়তো লম্বা একটা ছুটি পাইছে। স্কুল কলেজ হয়তো আরও অনেক পাইছে, রমজান মাসে অনেক ছুটি থাকে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে তো লম্বা ছুটি থাকে না। এই বছরই অনেক লম্বা একটা ছুটি পাইছে ওনারা, না হয় 2-3 দিনের বেশি ছুটি দেয় না এদের। এই বছরই একটু লম্বা ছুটি। তো অনেকদিন বাড়িতে ছিলাম, আজকে চলে যাবো বাসায়। কারণ কালকেও সকালে যেতে পারতাম, কালকে সকালে গেলে আমার জন্য জার্নিটা বেশি হয়ে যায়, প্রায় 2 ঘন্টা লেগে যাবে স্কুলে যেতে। এই জন্য আজকেই চলে যাবো। আর বাসায় অনেক দিন ছিলাম না, বাসায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাসায় না থাকলে তো বুঝিনি কেমন হয়। তো গিয়ে দেখি সকালে রান্নাবান্না কী চলছে, যেহেতু অঞ্জনা দিদি দাদা চলে যাবেন সকাল সকাল। এখন বাজে হচ্ছে 7টা, ওনারা তো 8টা 8:30টার দিকে চলে যাবেন। ওনাদের জন্য হালকা পাতলা কিছু রান্না হচ্ছে। কোন বেজে জেনে এত ভাজি বড়া, ডিম ভাজি, এটা কি এটা মিষ্টি কুমড়ার ফুল। হ্যাঁ আমরা অনেক দিন পর একটা উত্তম খাবার খাবো। কোনটা? এইদিকে যে মিষ্টি কুমড়া ভাজি, এটা না লাউ শাক। খাবার হলো পান্তারা। এটা কি লাউ শাক না? না মিষ্টি মিষ্টি ডোকা শাক। হ্যাঁ, এটা হচ্ছে মাংস না? এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে বল মাছ। এটা হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছের বোনা। সকালে বেগুন দেবো না, সকালে এত কিছু খাইবো তারা? খাইব জার্নির মধ্যে তারা তো বলতেছে জার্নির মধ্যে এত খাইতে পারে না, অল্প করে খাইব। এদিকে বোয়াল মাছ, এদিকে চুলায় মাংস, এদিকে ডিম ভাজি। এইদিকে ডিম ভাজি, মিষ্টি কুমড়ার ফুলের বড়া, মিষ্টি কুমড়ার ডোগার বড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, সব মিষ্টি কুমড়া। না ওটা হচ্ছে আমাদের বাড়িতে আইছে উনি দিদি খুব প্রিয়, এর জন্য মা আর আমিকে সকালবেলায় ওটাই আনছি। তারা দুই ভাইয়ের নাম কি তাজ কার বাজে দিলে তো দিদি আর নিথু খেতে বসছেন, ওনারা কিছুক্ষণ পরে চলে যাবেন। অনেক কিছুই নেই, সব ভাজি। কুমড়ো শাক, ডিম, মাংস আছে, মাছ আছে, ডাল আছে, এত কিছু খেতে পারবো না, অনেক কিছু করছি। একটু একটু করে সব কিছু খাবেন, যদিও যাওয়ার সময় খাওয়া যায় না, যাওয়ার পথে এত খাওয়া যায় না। জার্নির মধ্যে খাওয়া কেউই খেতে পারে না মনে হয়। আর সকালবেলা বাজে মনে হয় 8টা। সকালবেলা খাটতে এমন আর নিথু তো খাবারের মধ্যে খুব তুমি কি বাসায় এরকম খাও নিথু? বাসায় এখন তো তাও দু একবার বসতেছি, বাসায় শুধু মুড়ি, মুরগি? দুধ, মুড়ি মুড়ি, আচ্ছা, মুড়ি, দুধ মুড়ি, দই মুড়ি, এগুলো পছন্দ তার। আচ্ছা,
একটু একটু করে খাইবা, যখনই ক্ষুধা লাগে তখনই খাইবা। অনেক লম্বা জানি না, ক্ষুধা লাগবো রাস্তায়। ইয়ারে 15 দিতে গেছে নাকি? এইটা না করে আমার অল্প অল্প দিন, এত করে। বিনা ডাক দাম লাগে তা আবুল দা হ্যাঁ, এরা রাখবো। একসাথে বসে খাই। একটু মাছ খাইব না, নষ্ট করবো না কিন্তু। মাছ খাইবা না তুমি? একটু খাও ডালও খাইব না, নিতু। মাংস খাইবো? আচ্ছা, মাংস দিতেছে তোমার। পেন্ডা পরে লইতাম ये জুয়েলের গুলো জানা তো দে দাও না মানে একসাথে খাইতে দিতেছেন? এ সবার খুলিয়ে যায়, সবার খুলিয়ে থাকে। পূর্ণ পূর্ণ সবার খুলে যায়। মারে না বাবা, মারে না, মারতে হয়। হ্যাঁ, একটু একটু ভাত নিবো, একটু দিলে বলবো আর একটু কমাও। আরেকটা না ওর বাবার সাথে বসে খায় না বই, ওর বাবা একটু ই করে বই পায়, এই জন্য অল্প খায় তো বকে, সেই জন্য আগে খেয়ে উঠি। ওটাই গেল আগে আগে খাওয়া প্রোগ্রাম দেয় বকাবকি শুনলাম না, না নিতু? এটাও ঠিকই, যার যেটি খাওয়া রেডি জোর করে তো আর কিভাবে খাইবে? ছোটবেলা থেকে জোর করে ওটা খাইলে না, ও ঘুমে করে তো তোমার যখনই ভালো লাগে তখনই তুমি খাইও। যদি কষ্ট করবা না, এই দেশটা দেখাইলো। এই প্রথম মনে হয় এই নেত্রকোনা আসছেন না? এর আগে যে যশোর গেছিলাম, যশোর কি আত্মীয় আছে আপনাদের? আমার বোনের বড় মেয়ে বিয়ে হয়েছিল এখানে। কোন জায়গা যশোরে যে মনিরামপুর আছে ওখানে। তো ভালো হয়েছে, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন থাকলে ঘোরানো যায়। পাশে যে ভাবি যে ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যশোর তো দেবে যে ইসে বিয়ে হয়েছিল। কোন গ্রাম এই মনিরামপুর একই শহর, থানাতে। থানা আর ওরা ওদের ওরা থাকতো, নিপার বিয়ে হয়েছিল। নিপার বিয়ে দাদা খুব ব্যস্ত না বিজনেস নিয়ে? যে ভাইও খেতে বসছে, ওনাদেরকে নিয়ে যাবেন নেত্রকোনা, বাসে তুলে দিয়ে আসবে। দিদি আর নিথুর খাবার শেষ, দাদা আর ভাই বসছে এখন। খাওয়া দাওয়া শেষ করে তারা বের হয়ে পড়বে। সকাল সকাল বের না হলে অনেক লেট হয়ে যাবে, রাত হতে পারে, অনেক দূর তো। টাঙ্গাইল সখীপুর থাকেন ওনারা, অনেক লম্বা একটা জার্নি, প্রায় 6-7 ঘন্টা লাগে মনে হয়। কত সময় লাগবে দাদা? লাগবো 6-7 ঘন্টা। আমি আবার যে নেত্রকোনা দিয়া আমু হ্যাঁ, মানে বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে এই রাস্তা খারাপ হবো। রাজুর বাজার থেকে আবার বাস আমি ডাইরেক্ট বাস বয়ে দিয়ে তুই না খালি ইয়ে নাম রাজুর বাজার থেকে কি বাস চাইবো? সখীপুর যায় নাকি? সখীপুর তো না, কোন জায়গায় ওনারা? ভালুকা নামবো। ও আচ্ছা, ভালুকা। হ্যাঁ, রাজুর বাজার ঢাকার বাস স্ট্যান্ড হ্যাঁ, আছে না, হ্যাঁ। আরে শাহজালালে ভালুকা নামে দিব। এরা ওই ভালুকা থেকে সিএনজি লয়ে এক সখীপুর। ঢাকার বাস কি রাজুর বাজার? এটা তো ইয়েতে ঢাকা বাস রাজুর স্ট্যান্ড। বাজার থেকে তো আচ্ছা, বাস বুঝছি। স্টপেজে যালাম। হ্যাঁ, হুম। জানো পুলানজুলা নিয়ে গাড়ি আচ্ছা, ঢাকার বাসে যান ওনারা, গিয়ে ভালুকা নামবেন। ঢাকার বাস ছিল ভালো। হ্যাঁ, শাহজালাল। টাঙ্গাইলের বাস তো বুইরা টাঙ্গাইল দাম কে যত সময় টাঙ্গাইল দাম তো সময় বাসায় দাম ঘুম পারো হ্যাঁ আমার আচ্ছা, বাসার থেকে টাঙ্গাইল হলো 35 কিলো 35 কিলো। হ্যাঁ, আমাকে বাড়ির থেকে টাঙ্গাইল পশ্চিমে, বহুত পশ্চিমে যেটা। তাহলে ভালুকা থেকে কিভাবে যাবেন? সখীপুর? সিএনজি একবারে এক সখীপুর। রাস্তা ডাইরেক্ট সখীপুর। সখীপুর, হ্যাঁ। আমার বাসার সামনে
আচ্ছা মামা এই যে দিদি আর রান্না করতেছেন, এখন চলে যাবেন। কিসে তোমার হাতে কি এই সাবান নিয়ে ধরতেছে? রান্না করো কি জন্যতে? আপনি তো আমার টাকা দিলেন না আপনি? তোমরা বের একসাথে দিয়া না, তোমরা ভাই বোন একসাথে দিয়া না, আমারে লইয়া নেন না। এই যে না রান্না করে কি ঢুকছো কেন তোমরা? মা নিয়ে গেছে ব্যাগ তোর উঠছে মনে নাই আমার আইসন সময় গেল না এরকম ছিলাম না একটা এক কি আগে ইয়ারটা নিতুর যারা করা যায় এটা না আকিনে গুলো আনতে না আমি প্রথম তো আমি নিতুর না না নিতুর যারা চয়েস হবে এটা লাগে লাগে তোমার নিতো তোমার কোনটা চয়েস হবে মামি না না মনে হয় দেখেছো না হ্যাঁ ওই যে এটা হলো অঞ্জনা দাও অঞ্জনা নদী কোনটা ওই যেটা এটা হলো আখির তরফ থেকে তুমি দেয়া যা তুমি আমার ভাই না আর আমার ক্যামেরা আমি কেমন এটা অঞ্জনা হলো ওর ভাগ্নি দিবেন যদি নয় হ্যাঁ আচ্ছা একটু ভক্তি করে যা আমার পাবে ইয়া গোল্ডেন প্লাস ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা এটা হলো তোমার লিগা আর শাড়িও তো পছন্দ হচ্ছে আচ্ছা সেটা নাই আর একটা তো হলো ওই যে থ্রি পিস নিপেন্দা দিছে যে নিপার নিগা অনেক এই তিনটা যে মডেল পাইছে আর একটা মডেল পাইলাম না ওটা আমি নিপা দিলে আলাদা ভাবে এনে দিই এটার পরে আর আসলো না ভালো ওটা আমি এনে দিই বাজার থেকে এনে দিই খালি ক্যামেরার তেলা আছে আজকাল ক্যামেরা ম্যামেরা চলবে না সব খালি ধোয়া অন্ধকার ওই যে ওই যে মুখে রশি ছাত্র খুশি আছে এই যে আখির তরফ থেকে শার্ট এবার তালিকা দে 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 আর আমাকে সোয়েটার লিগা এটা তোর আর এই যে দাদা ফালাই দিছে। বিয়ার গেট দিছে রে বিয়ার গেট দিছে
আত্মীয় যাইবেন সেখানে চোখের জল ছাড়লো না রে, কান্দা গাড়িও করলো না। একটা দি ওই যে কু কি কষ্ট করে আইছে দিতো দিতো আরে দিতো না এটা ব্যাগ সবগুলো আইছে গুছাই গেছে আর কোনো কিছু নাই তো চার্জার আবার বিয়ার গেট করোনা পিছে গেছে আগে সামনে বসছিল যাইবো না একে ওই যে রাস্তা আটকাই দিছে ওই দেখো হ্যাঁ যাইতে দেব না যামু না আমি মনে করছি আমি যামু গাওয়া যা 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 দাদা বললাম হ্যাঁ বাজার পর্যন্ত দেবো দৌড়ে দৌড়ে বাজারে যাবো রানাগাঁও পর্যন্ত জায়গা হুম এটি বাজারে যাবো রানাগাঁও পর্যন্ত যায় একবারে বাচ্চাটি কইতারে না বাচ্চাটি কইতারে না না এরে হইলে হর খাগ লই আর ভিড়া তো এটি আজকে বাচ্চাটি আছে ঘুমাই রয়েছে এটি মনে বুঝছে না বাবুজনের সামনে গেছে এটা না তো কে সামনে একবারে এটা কইতে পারেন আজকে গেছে গেছে